কাজ নেই তো খই ভাজ। এই যে এই বেড হইলো ভারতের আরেক খইবাজ ইন্নার ফুত। আচ্ছা এরে কি কোনোভাবে টাইনা টুইনা ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার সাইডে আনুন জানা? কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, জি, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, তে কি তুইব? ওটা ঢাকা চাপা পড়ে যাবে। শুভেন্দু দাদা, গার্বেজ তুললা আনার দরকার নাই, কোন যে কার্গো বিমানটা দিয়া আপনারে তুললা লই তো আইনা ঢাকনাটা খুললা ব্রাহ্মণবাড়িয়া বরাবর ফালাই দিত আপনারে। মনে করেন যে আপনার বিসি সেইচা হালুয়া বানায় আপনার হাওয়াই দিব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। শুভেন্দু দাদা, টয়লেটের অভাবে টয়লেটে যান না কয়দিন ধরে? আপনার পিছনের ময়লা তো কথা হইয়া মুহ দা বেরিয়ে যাইতেছে গা। আমি বললাম না, র্যাফেল তো দূরের কথা, র্যাফেলের আওয়াজে পালাবে। আরে মিয়া, বাংলাদেশের মানুষ আওয়াজে ফলানের বেড়াইত না তো, ফুরাটা শৈলী আর কলজা। আসলে এই মাথা নষ্ট লোকটারে ওষুধ হাওয়াইলে কোনো কাম হইতো না, মাথা ঠিক হইতো না, একমাত্র গাঞ্জা হাওয়াইলে ইলার মাথা ঠিক হইব। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। পাগল কি কেউ শৈল্য হাতা হ্যাঁ? এই যে এই লোকের কথাবার্তা শুনলে বোঝা যায় পাগল। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। তো ৯৭টা প্রোডাক্ট কি তোমরা মাগনা ফাটাও নাকি? তা টেহাদা কিন্না আনি মিয়া, টেহাদা কিন্না আনি নাকি বাংলাদেশে মাগনা তোমার দুলাভাইয়ের বাইত ফাটাও? এই লোকটা এত নির্লজ্জ যা বলার বাইরে। এই অল্প কিছুদিন আগে উল্টা ফল্টা কথাবার্তা লাগিয়া ভারতের জনগণের রুশে ফইরা জুতা ফিটুনি খাইছে, গণদুলাই খাইছে। এরপরে এই লোকের কোনো শিক্ষাও না, মানে একদম পুরো লজ্জা শরম সারা একটা লোক। বেফাস মন্তব্যের জন্য উপস্থিত মানুষের জুতা পেটা খেয়েছেন তিনি। ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, তিন বেলা খাওয়ার ব্যবস্থা করবে। না দাদা, আপনার কোনো কিছুর ব্যবস্থা করার দরকার নাই। আমরা বাংলাদেশ, আমরা হিন্দু মুসলমান মিল্লা খুব ভালো আছি। আপনার আয়াসের এসব উল্টাপাল্টা বক্তৃতা দিয়া মানুষের মধ্যে হিংসা ঢুকাইবার কোনো দরকার নাই। আর আপনি হাওয়ান দিবেন, তাহনের ব্যবস্থা করে দিবেন বুঝলাম, মিয়া হাকবার জায়গা দিবেন কই? আপনারা তো মিয়া সারা দেশের মানুষকে মারে বয়ে হাগেন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। আমরা ফ্যান্টে বাথরুম করণের বেড়াইত না, আমরা বাথরুম আছে, আমরা টয়লেট আছে। আপনার মতন গিয়া দান হাতের সিফাত বয়া আর কইলাম না কথাটা। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। ও আচ্ছা, এই কথা নাকি? তোমরার উপরে আমরা নির্ভর করি, মাগনা মাগনা নির্ভর করি না, টেহা দিয়া কিন্নাই না হাই। তো চলেন হেরার উপরে আমরা কেমন নির্ভর করি আর হেরা আমরার উপরে কেমন নির্ভর করে একটু দেখাই। পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। নাসিক জেলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তারা। কৃষকদের দাবি, পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র ২ থেকে ৪ রুপি, ফলে মাঠ থেকে ফসল তুলতে আগ্রহী নন অনেক চাষি। এতে শ্রমিকদের খরচই তোলা যাচ্ছে না। এই যে দাম কমছে, এটার কারণ কি? আমরা বাংলাদেশিরা আমদানি বন্ধ করে দিছি, যার কারণে ওই দেশের পেঁয়াজ এখন অবার হইতাছে। এই কারণে পেঁয়াজের মূল্য কমে গেছে গা। এইসব আউল ফাউল লোকদের লাগিয়া বাংলাদেশ আর ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়েছে। ইন্ডিয়ার যত গরিব কৃষক আছে হেরা এই ভোগান্তি ভোগন লাগতেছে। রপ্তানি নিয়েও তারা নানা অভিযোগ করেছেন। আশঙ্কাজনক এই দরপতনে ক্ষুব্ধ অনেকেই পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছেন। তো বেড়াইতে ফুরতো না কিতা করবো, ২টা ৪টা আবার পেঁয়াজের কেজি আছে। এই আউল ফাউল সুগন্ধি আবার কহেরা বাংলাদেশের উপরে নির্ভর না। কিন্তু বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতার অভাবে অস্থায়ীভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। যারা ব্যবসা বাণিজ্য বন্ধ হইতেছে পর্যটন কেন্দ্রের লাগিয়া, বাংলাদেশি মানুষের ভারতে আসা যাওয়ার লাগিয়া, সবাই গিয়া শুভেন্দুর বাড়ির মধ্যে বয়ে থাকেন। ৩ বেলা ফাও তুল্লা খাইবেন আর ঘুমাইবেন, কোনো কথা কইলেই কানের নিচে লাগাইবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার কথাবার্তা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের না। একজন বাংলাদেশি হিসেবে দেশপ্রেমের প্রতিবাদ যতটুকু করা যায় ততটুকুই করলাম।